ঢাইয়া চলাকালীন পুরো 2.5 বছর ধরেই কি শনিদেব আমাদের সমস্যা দেবেন, নাকি ঢাইয়াতে আমরা ভালো ফলও পেতে পারি? আজকের আলোচ্য বিষয় এটাই। নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা শনিদেবের ঢাইয়া নিয়ে কিছুটা আলোচনা করেছি। শনির ঢাইয়াতে আমরা ভালো ফল পাবো নাকি খারাপ ফল পাবো, বা ভালো ফল পেলে কতটা ভালো পাবো আর খারাপ ফল পেলে কতটা খারাপ পাবো, এটা বিচার করার পূর্বে জন্মছকে শনিদেবের বলবত্তা বিচার করা কিন্তু প্রয়োজন। অর্থাৎ শনিদেব জন্মছকে কি অবস্থায় রয়েছেন, তিনি পীড়িত নাকি অপীড়িত, তিনি দুর্বল নাকি তিনি বলবান, এটা বিচার করা কিন্তু অত্যন্তই দরকার। এক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটা হলো নবতারা চক্র। নবতারা চক্র অনুযায়ী আমরা 9টি তারা পাই। পুরো 27টি যে নক্ষত্র রয়েছে তাদেরকে কিন্তু এই 9টি তারার আন্ডারে ফেলা হয়েছে। এই 9টি তারা হলো জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তুরী, সাধক, নিধন, মিত্র এবং অতিমিত্র। পরবর্তীকালে নবতারা চক্র নিয়ে কোনো একটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এই 9টি তারার মধ্যে 3টি তারা কিন্তু ভালো নয়, অর্থাৎ অশুভ, অর্থাৎ বিপদ, পত্তুরী এবং নিধন। এই 3টে তারা কিন্তু অশুভ তারা। এই 3টে তারার আন্ডারে যে নক্ষত্রগুলো পড়বে সেই নক্ষত্রগুলো কিন্তু আমাদের খুব যে ভালো রেজাল্ট দেবে তা কিন্তু নয়। এছাড়া গোচরে যখন কোনো গ্রহ এই 3টে তারার ওপর থেকে মুভ করবে তখন কিন্তু তারা ভালো রেজাল্ট দিতে পারবে না। একটি রাশিতে আমরা 3টে করে নক্ষত্রকে পাবো। ঢাইয়া চলাকালীন শনিদেব যখন বিপদ, নিধন বা পত্তুরী নক্ষত্রের উপর থেকে মুভ করবে এবং জন্ম ছকে যদি শনিদেব কোনোভাবে পীড়িত, দুর্বল বা খারাপ ভাবে অবস্থান করে থাকে এবং তার সাথে দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা যদি সাপোর্টিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকা নানান ধরনের প্রতিকূলতা, বাধা, বিপত্তির সম্মুখীন হবেন। অর্থাৎ সে কিন্তু ঢাইয়াতে খারাপ বা নেগেটিভ রেজাল্ট পাবেন। ঢাইয়া ছাড়াও যদি আপনার জন্ম ছকের কোনো একটি ভাবে কোনো একটি পাপগ্রহ যদি বিপদ, নিধন বা প্রত্যরী নক্ষত্রে অবস্থান করে, শনিদেব যখন তার ওপর থেকে মুভ করবে তখন কিন্তু তাকে খারাপ ফল বা নানান ধরনের প্রতিকূলতা, সমস্যা ইত্যাদি দিয়ে থাকবেন। কিন্তু ঢাইয়া চলাকালীন সময়ে শনিদেব গোচরে যখন আপনার জন্মছকের সম্পদ, সাধক, ক্ষেম, মিত্র, অতিমিত্র ইত্যাদি তারার উপর থেকে মুভ করবে, অর্থাৎ শুভ তারার উপর থেকে মুভ করবে, তখন কিন্তু তিনি আপনাকে অবশ্যই ভালো ফল দিয়ে যাবেন। তবে এক্ষেত্রে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবকে বলবান বা শুভ অবস্থায় থাকতে হবে এবং এর সাথে আপনার বর্তমান দশা, অন্তর্দশাকেও কিন্তু সাপোর্টিভ হতে হবে। তাই ঢাইয়া চলাকালীন কিছুটা সময় আপনার জীবনে নানান ধরনের প্রতিবন্ধকতা আসলেও কিছুটা সময় কিন্তু শনিদেব অবশ্যই আপনাকে ভালো ফল দেবেন। এছাড়া শনিদেবের ধর্মই হলো আপনাকে দুঃখ, যন্ত্রণা এবং নানান ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একজন মজবুত ও কঠোর বাস্তবমুখী মানুষে রূপান্তরিত করা। একমাত্র শনিদেবই হলেন এমন একটি গ্রহ যিনি আপনাকে যখন কোনো কিছু দেবেন তখন হাত খুলে আপনাকে দেবেন। কিন্তু কিছু ভালো জিনিস দেওয়ার পূর্বে শনিদেব কিন্তু আপনার থেকে কঠিন পরীক্ষা নেবেন। অর্থাৎ আপনি সেই জিনিসটার উপযুক্ত কিনা এটা কিন্তু শনিদেব যাচাই করে নেবেন। আজ এ পর্যন্তই। ঢাইয়া সংক্রান্ত ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া ঢাইয়া সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই কমেন্টে করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।